Hey my sweet angels, welcome back to my channel or hi if you are new. If you are new then let me introduce myself. This is your friend Priyanka Korsaila and this is my channel Priyanka Kor with Love. আজকের দিনটা খুব স্পেশাল একটা দিন, তার কারণ হচ্ছে আজকে মিশকার জন্মদিন। মিশকাকে যদি জানতে চাও তাহলে সোজাসুজি তোমরা দ্য বং বেবি মিশকা চ্যানেলে চলে যাও, তোমরা জানতে পেরে যাবে। আর তার সাথে যদি আমার সম্পর্ক তোমাদেরকে বলি তাহলে সে সম্পর্কে আমার ভাইঝি হয়। আর বাড়ির একমাত্র প্রিন্সেস হওয়ার জন্য অবভিয়াসলি she deserves something amazing. আজকে ফটাফট দুপুরের মধ্যে আমরা রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি বেহালার উদ্দেশ্যে। আকাশটা দেখো কি ভালো লাগছিল না আজকে, চারিদিকে মেঘ, খুব মারাত্মক গরম ছিল না, একদম অসাধারণ ওয়েদার। ঘরে ঢুকে একটু রেস্ট নিয়ে কোল্ড ড্রিঙ্ক খেয়ে আমরা লেগে পড়েছি আমাদের কাজে। বেলুন ফোলানো, সেট আপ করা, প্রচুর কাজ। আর এদিকে দেখতে পাচ্ছ বুনু নাচানাচি করছে হ্যাপি বার্থডের ওই কাগজগুলোকে নিয়ে। আর এদিকে ছোটদা ভাই নিজেদের কাস্টমাইজ টি শার্ট প্রিন্ট করছে। তোমরা চাইলে kidoraindia.com এ গিয়ে নিজেরা নিজেদের পছন্দ মতন কাস্টমাইজ করে টি শার্ট কিন্তু প্রিন্ট করাতে পারো। আর এই ছোট্ট বাবুটার নাম কি বলো তো? অলভি। মোটামুটি সমস্ত কিছু গোছানো রেডি। এই ছোট্ট কিউট পুতুলটা মমবুনু নিয়ে এসছে মিশকুর জন্য, এত ভালো লাগছিল। আর টু বি অনেস্ট আজকে আমরা কেউ জানতাম না কি কালারের থিম হচ্ছে বা সামথিং। পুতুলটা পর্যন্ত সেই পার্পল পার্পল কাইন্ড অফ থিমের সাথে না একদম মিশে গেছে। এই বার্থডেতে মিশকার একদম স্ট্রিক্ট রুল ছিল সবাইকে ট্যাটু করাতে হবে। এবার কেউ হাতে করাও, কেউ গালে করাও, সেটা তোমাদের ব্যাপার, বাট প্রত্যেকের বডিতে কিছু না কিছু ট্যাটু থাকতে হবে। দেখতে পাচ্ছ আমাদের নন্দিতা ভীষণ সুন্দর করে সবার হাতে আর গালে ট্যাটু করে দিয়েছে। আর এটা হলো আমার ট্যাটু, রেইনবো। আমার মনে আছে যখনই কেকটা না প্যাকেটের থেকে বাইরে বার করা হয়েছে, আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম শুধু কেকটার ডেকোরেশনটা দেখার জন্য। ইউনিকর্ন থিমের ছিল, ভীষণ ভীষণ কিউট লাগছিল কেকটা। আর তেমনই কিউট লাগছিল আমাদের ছোট্ট প্রিন্সেস মিশকাকে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Mishka. দাদারা যেহেতু বেহালাতে থাকে আর আমরা বারাসাতে, তো স্বাভাবিকভাবেই ডিস্টেন্সটা অনেকটা হয়ে যায়। সারা বছরে সবসময় যাওয়া হয়ে ওঠে না। কিছু স্পেশাল দিন আছে যেমন বার্থডে, অ্যানিভার্সারি, কালী পুজো, এই সমস্ত দিনগুলোতেই আমরা একে অপরের সাথে সময় কাটানোর সুযোগ পাই। তাই যখনই আমরা সেই সুযোগটা পাই না, আমরা কখনো মিস করি না, অলওয়েজ সেই চান্সটাকে অ্যাকসেপ্ট করি। আর এই চুটকুটাকে দেখো, ওর কেক খাওয়ার জন্য আনন্দ দেখতে পাচ্ছ, ও কেক ধরবে, কোনো না কোনোভাবে হলেও ধরবে। পুরো ড্রেস ম্যাচিং একদম তো পিপি। ওলে বাবা, তোরা দুজনে দিয়ে ছবি তুলছিস, তোরা দুজনে পাশে গেছিস। হ্যাঁ হ্যাঁ আমি সেটা বলছি। এটা তুমি আমার আর মোমেন্টে ছবি তুলে কেন? ব্যাস কেক কাটার পর্ব শেষ, এবার তাহলে ভুড়ি ভোজের পালা শুরু করি। রাত্রেবেলা ছিল বিরিয়ানি আর সাথে ছিল মাটন কষা। আজকে এখন একটু মনটা খারাপ হচ্ছে বটে, কারণ ফটাফট খাওয়া দাওয়া শেষ করেই বাড়ির দিকে রওনা দিতে হবে। এতটা ডিস্টেন্স আবার যেতে হবে, তাড়াতাড়ি না বেরোলে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাবে। তাই ফটাফট পেট ভরে খাওয়া দাওয়া করে সুন্দর করে সবাই রওনা দিলাম বাড়ির দিকে। আবার কবে সবার সাথে দেখা হবে জানি না, বাট দেখা তো অবশ্যই হবে, সেই আশাতেই থাকবো। তোমরা সবাই অনেক ভালো থেকো। আজকে তাহলে ব্লগটা এখানে শেষ করছি। অনেক আদু আদু, টাটা।